উম্মে কায়েস নামে একটা নারীকে বিবাহ করার জন্য সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে একজন সাহাবী বলেন, হুজুর সে তো একটা নারীকে পাওয়ার জন্য হিজরত করেছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে দুনিয়া পাবে, কেউ যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে আল্লাহ এবং রাসূলকে পাবে। জোরে সুবহানাল্লাহ। মাহাজারা ইলাইহি বলছেন, যে উদ্দেশ্যে সে হিজরত করে থাকে ওই উদ্দেশ্যটা তার সফল হবে। কেউ যদি দুনিয়া চায় আল্লাহ বলে আমি তাকে দুনিয়া দেই, কেউ যদি আল্লাহ এবং রাসূলকে চায় আমি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জিবরাইল আমিন বললেন, তুমি আল্লাহর কাছে যা চাইছো আল্লাহ তোমারে দিবেন, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, যদি কোনো মনিবের কাছে তার দাস কর্মচারী যদি কোনো কিছু চায়, মনিবের কাছে চাওয়ার পরে মনিব যদি তাকে তাই দেয়, এরপরেও যদি মনিবের সঙ্গে ওই দাসটা যদি গাদ্দারি করে, তার শাস্তি কি হওয়া উচিত? এমন সময় ফেরাউন বলতেছেন, মনিবের কাছে তার কর্মচারী যা চায় মনিব যদি তারা তাই দেয়, এরপরেও যদি মনিবের সাথে গাদ্দারি করে, তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। তার শাস্তি কি পানির মধ্যে কি করা? তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। লিখে দেন, লিখে দিয়েছে যে মনিবের কাছে তার বান্দা বা কর্মচারী যা চায় মনিব যদি তাকে তাই দেয়, এরপরও যদি ওই মনিবের সঙ্গে যদি ওই দাস বা ওই বান্দা ওই কর্মচারী যদি মনিবের সঙ্গে গাদ্দারি করে, তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। এখন ফেরাউন চাইছে আল্লাহর কাছে ক্ষমতা, আল্লাহ ক্ষমতা দিছে না? হ্যাঁ, সকল দিছে না? পানির মধ্যে ইশারা করলে পানি বাড়ে, বৃষ্টির কথা হইলে বৃষ্টি পড়ে, রোগ বিমারের কথা কইলে রোগ বিমার ভালো হয়। পাওয়ার তো বাড়ছে কম না। এখন পাওয়ার পাইয়া মুসা কালিমুল্লাহর সঙ্গে শুরু করছে দুশ্মনী। মুসা কালিমুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, এমন সময় মুসা কালিমুল্লাহ বলতেছেন, আমার তো অনেক পাওয়ার, আমি যা বলি মোটামুটি তাই হয়, এখন আমাদের কোনো পাওয়ার আসেনি। মুসা কালিমুল্লাহ বলতেছেন, আমার বেশি পাওয়ার নাই, আল্লাহ আমার কিছু পাওয়ার দিছে, একটা হাতের লাঠি দিছে, এটা ইশারা করলেই যা কই মোটামুটি ওইদিকে কাম হয়। জোর না সুবহানাল্লাহ। আর জোর বল না সুবহানাল্লাহ। তাই নাকি? করলাম দুইজন একটু লড়াই করি। খবর পাইছেন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি ছেড়ে দিলে সর্প হয়ে যায়। কি হয়ে যায়? সর্প। কি বিশাল সর্প! তাফসীরের মধ্যে আছে সিংহাসনটা যত বড় উঁচু, সাপের মুখ নিচের এবং উপরের মুখটা এত বড় হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর হাতে লাঠি ছাড়ছেন, সাপটা আর মুখটা এত বড় হয়ে গেছে। শ্বাস টান দিছে। ফেরাউন তো মনে করছেন মুসা কালিমুল্লাহর হাতের লাঠি জাদুর লাঠির মতো হতে পারে। জাদুকরদেরকে একসাথে করে, একজন দুইজন না, কেউ কেউ বলেছেন প্রায় 400 জাদুকর সহ। কয়শো? 400 জাদুকর আনছেন। আইনা লম্বা লম্বা রশি যোগ করতে করতে, লম্বা লম্বা করতে করতে যত রশি লম্বা হবে এত বড় সর্প হবে। সর্প বানাইয়া জাদুকর সহ সব আইসা, জাদুকররা যখন রেডি, মুসা কালিমুল্লাহর হাতের লাঠি যেই মাত্র ছাড়লেন, ছাড়া মাত্র দেখা যায় জাদুকর সহ সর্প সহ ওই মুসা কালিমুল্লাহর হাতের লাঠির ভিতরে যায় ঢুকছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ মজাদার লাঠি দিয়েছেন, লাঠির পাওয়ার কম না বেশি? আল্লাহ বলেন আমার পাওয়ার, মনে করছে যেটা কইলেই হয়। আর আমার পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, আমার মনোনীত নবী, ইলার পাওয়ার কি কম না বেশি? কম না বেশি? কে দেয়ার পরে তো ফেরাউন দুশমনী তো আর কম করেন নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বরাবর কত দুশমনী। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কি ক্ষতি করেছিলেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, তুমি আমাকে পাওয়ার জন্য, আমার খলিল হওয়ার জন্য, আমার বন্ধু হওয়ার জন্য কত ত্যাগ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে পাওয়া যায়। ইসমাইল আলাইহিস সালামকে সহ কোথায়? কাবার আঙ্গিনায়, সাফা মারওয়ার জায়গায় যেই সময়
ওই জায়গার আশেপাশে 70 কিলোমিটার এরিয়ার ভিতরে কোনো মানুষ নাই। ওই জায়গার মধ্যে পুনর্বাসন দিয়ে ওই জায়গার মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে আসলেন আল্লাহর হুকুমে একমাত্র আল্লাহর প্রজাবন্দির জন্য। কিন্তু ওই ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কত আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। ওই ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিয়েছেন, এর মধ্যে 2টা পাহাড় এত পাওয়ার, একবার জমিন থেকে নাড়া দিলে জমিন থেকে 7 আকাশ উপরে আমরা আমাদের যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই বর্ডার পর্যন্ত চলে যাই, এমন 2টা নূরের পাখা আল্লাহ দান করেছেন। তুমি যদি চাও আমার একটা পাখা দিয়ে যদি ওই নমরুদ যে আগুন জ্বালিয়েছে ওই আগুনের মধ্যে যদি আমার এই পাখা দিয়ে একটু নাড়া দেই অথবা চাপ দেই তাহলে তার আগুনগুলা নিভে যাবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, তাহলে নমরুদ আর তোমাকে জ্বালাইতে পারবে না, তুমি যদি আমাকে বলো তাহলে আমি এই কাজটা করতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি তো আল্লাহ পাকের নবী, আমি তো আল্লাহর বন্ধু খলিল, আমি আপনার সাহায্য চাইতে পারি না, আমি আল্লাহকে সাহায্য চাই। যে আল্লাহ আমাকে খলিল বলে ডাক দিয়েছেন ওই আল্লাহই আমাকে আগুন থেকে বাঁচায় রাখবেন। জোরে না সুবহানাল্লাহ। কারণ বাঁচাইছেন নি আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শান্তির জায়গা। কোরআন ভাষা আল্লাহ পাক বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যেমন সুবহানাল্লাহ। বারদুন মানে ঠান্ডা, সালাম মানে আরামদায়ক ঠান্ডা। ঠান্ডা তো হইতে বলছেন, আরামদায়ক ঠান্ডা, এমন আরামদায়ক ঠান্ডা কম্বলও লাগে না, ফ্যানও লাগে না, আগুনের ভিতরে আরামসে বসে আছে, আগুনের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করে। আর যেমন না সুবহানাল্লাহ, আগুনের ভিতরে আল্লাহর জিকির করে, আগুন জ্বালায় না। নমরুদের মেয়ে বলতেছেন, বাবা আগুনের কি পাওয়ার নাই? দেখো ইব্রাহিম যে আগুনের ভিতরে আল্লাহর জিকির করে, ইব্রাহিমের চতুর্দিকে আগুন জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে জ্বলে না, এই আগুনের কি পাওয়ার নাই? তাফসীরের মধ্যে আছে শুধু তাই না, যে আগুনগুলা, যে লাকড়িগুলা আগুন জ্বলতেছে, এই লাকড়িগুলা থেকে খুরি দিয়ে আঙ্গুর ধরে, আঙ্গুর ফল ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আঙ্গুর ধরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুর পেরে পেরে জান্নাতি ফল খায়। আর এই দৃশ্য নমরুদ দেখে, এরপর এই দৃশ্য দেখে অনেক মানুষ, 1-2 নয়, নমরুদকে বাদ দিয়ে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারে তাকবীর। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি যারে হেদায়েত দেই পৃথিবীর কোন মানুষ তাকে গোমরাহ করতে, আল্লাহ যদি হেদায়েত দেয়। এমন সময় কাফেররা বললেন, আগুনের কি পাওয়ার নাই? আগুন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ জবানটা একটু খুলে দাও না, পাওয়ার আছে না একটু বইলা দেই। এমন সময় কাফেররা পাথর মারতে আরম্ভ করছেন। পাথর আকাশের মধ্যে সামিয়ানার মতো ঝুলে আছে, পাথর নিচে পড়ে না। আর জোরে না সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলা দেখার পরে ওই মিশরের অনেক মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু নমরুদের কপালে হেদায়েত নাই। এতগুলা নবীর মুজিজা দেখার পরও কালিমা পড়লো না, আগুন জ্বালাইতে পারলো না। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক জায়গা হয়ে গেল, এরপরও কালিমা নসিব হলো না। শুধু তাই নয়, আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, মক্কার মানুষগুলার ভিতরে এমন বিশ্বস্ততাও জায়গা করে নিলেন, যেই সময়ে মক্কার মানুষগুলা কেউ কাউকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না। ওই সময় নবীজি মানুষগুলার ভিতরে এমন জায়গা তৈরি করলেন, মক্কার ছোট বড় সবাই নবীকে আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন। যেমন সুবহানাল্লাহ। কি বলে ডাকতেছে? আল আমিন, বিশ্বাস।
কেমন বিশ্বাসী দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, মক্কার কিছু মানুষের আমানত আমার কাছে আছে, এই আমানতের জিনিসগুলা তুমি সকালবেলা পৌঁছায় দেবে। আর যেমন সুবহানাল্লাহ, নবী যদি চলে যেতেন, মক্কার কাফেররা আরো বলতেন, দেখো নবী চলে গেছেন, আমানতের জিনিসগুলা পর্যন্ত নিয়ে গেছেন। নবীজি হযরত আলীকে ধরে রেখে বিপদের মধ্যে, কেমন বিপদ, কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, ওই সময়ে নবীজি বলেন, আলী, আমানতের জিনিসগুলা তোমার কাছে দিয়ে গেলাম, এই আমানতের জিনিসগুলা মক্কার মানুষগুলার কাছে তুমি পৌঁছাইয়া দিবে, এগুলা পৌঁছায় এরপরে তুমি হিজরত করে মদিনায় চলে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা একবার তো বলেন নাই, হুজুর এই বিপদের মধ্যে আমারে ফালাইয়ে আপনি চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরামদের কি ইয়াকিন, কি ঈমান, কি বিশ্বাস, নবীকে কতটুকু ভালোবাসে, কেমন বিশ্বাসের জায়গা তৈরি করে নিলেন। যেই সময় কেউ কাউকে বিশ্বাস করে না, ওই সময় মক্কার মানুষগুলো নবীজিকে আলামিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে। সত্যবাদী মানে কি? বিশ্বাসের জায়গা এমন তৈরি করলেন। তখন নবী যখন ডাক দিলেন মক্কার মানুষদেরকে, কালিমা পড়ো, তখন মানুষগুলা বুঝতে পারছেন এই নবী তো মিথ্যা কথা বলেন না, নবী তো বানিয়ে কথা বলেন না, বাড়ায়ও বলেন না, কমায়ও বলেন না, যা বাস্তব তাই বলেন। নবী তো ইসলামের কথা বলছেন, আমরা নবীর কথার বিপক্ষে যাইতে পারি না। নবী যখন কালিমার দাওয়াত দিলেন, পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে দুশমন দাঁড়িয়ে আছে, শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মারবে, তোমাদেরকে আক্রমণ করবে, এই কথাটা যদি আমি বলি তাহলে কি তোমরা এই কথা বিশ্বাস করবে? মক্কার লোকেরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখেছি আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি যদি এই কথাটা বলেন তাহলে আমরা এই কথাটাও বিশ্বাস করে নেব। যেমন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এর চাইতে আরো সত্য কথা, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন, তোমরা আমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আর যেমন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সবাই কি কালিমা পড়তে পারছেন? হ্যাঁ, সবাই কি কালিমা পড়তে পারছেন? কিছু দুর্বল মানুষ তারা কালিমা পড়ে ফেলছেন, আবার কিছু যাদের ভিতরে মুনাফিকি আছে, এরা চিন্তায় আছে কালিমা পড়তাম নাকি পড়তাম না, কাফেরার পক্ষে যাইতাম না মুসলমানের পক্ষে যাইতাম, দুদুল্যমান। এরকম লোক আছে না? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদাররা দেখে তখন কয় আমরা তো ঈমান আনছি। আবার যখন ওইজা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন শয়তানদের সঙ্গে একান্ত মিলিত হয় তখন বলে কি আমরা তো মুসলমানদের লোকে ঠাট্টা করছি, মূলত তোমাদের দলই আছি। সকল বলেন নাউজুবিল্লাহ। মানুষদের মধ্যে তিন দল হয়ে গেছে। একদল বিনা প্রশ্নে নবীকে মেনে ফেললো, আরেক দল দুদুল্যমান, কোন দিকে যাইব চিন্তায় আছে, আরেক দল সরাসরি বলছেন না আমরা তোমার কথা মানতে পারি না। তারা দুশমনি শুরু করলেন। নবীজি তো কাউকে ক্ষতি করলেন না, সুন্দর করে মানুষকে ডাক দিলেন, আহ্বান করলেন। এর মধ্যে নিরীহ দুর্বল মানুষগুলা, চালাক মানুষ না, দুর্বল মানুষগুলা বিনা প্রশ্নে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। আর যারার মধ্যে চালাকি আছে, এরার খালি চিন্তা কোন দিকে যাইব কোন দিকে যাইব। দুর্বল মানুষগুলা বিনা প্রশ্নে কালিমা পড়ে ফেললেন। কালিমা যে পড়ছেন, গোপনে গোপনে কালিমা পড়ছেন, কিন্তু কারো কাছে প্রকাশ করে না, বাবার কাছেও না, মার কাছেও না, ছেলের কাছেও না, মেয়ের কাছেও না, গোপনে গোপনে মনে মনে নিয়ত করছেন। নবী যখন দাওয়াত দিচ্ছেন কালিমা পড়ে মুসলমান, মানুষগুলা যখন ঘুমায় যায় গভীর রাত্রে নবীজির দরবারে যায়, নবীজি দরবারে গিয়ে একান্তে মিলিত হয়, আবার ভোর হওয়ার আগে যার যার মতো চলে আসে। এইভাবে করে মুসলমানদের সংখ্যা এক এক করে বাড়তে 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 যখন প্রায় 38 জন হয়ে গেল, কয়জন 38 জন হয়ে গেল, তখন নবীজির আপন চাচা আমির হামজা কালিমা পড়ে মুসলমান হলেন, একজন লিডার। তখন লিডারদের মধ্যে শক্তিশালী লিডার হলো আমির হামজা। আমির হামজা কালিমা পড়ছেন,
আমির হামজা কালিমা পড়ার পরে এখানে অনেক ঘটনা আছে। আমির হামজাকে যখন গভীর রাত্রে সাহাবায়ে কেরাম গিয়ে দেখে নবীজির হুজুরার পাশে আমির হামজা বসা, সাহাবায়ে কেরাম তো চিন্তায় পড়ে গেছেন, আমরা যদি এখন ঢুকি সে যদি আমাদেরকে দেখে টার্গেট করে সকালবেলা যদি মারধর করে। নবীজি বললেন ভয় পাওয়ার কারণ নাই, আমির হামজাও তোমাদের মতো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আর বলুন না সুবহানাল্লাহ। এখন সকালবেলা সাহাবায়ে কেরাম এতদিন প্রকাশ করেন নাই, এখন সাহাবায়ে কেরাম প্রকাশ করে করে মক্কার অলিগলিতে বলতে আরম্ভ করলেন আমি তো মুসলমান হয়ে গেছি। এখন ছেলে যখন বাবার কাছে গিয়ে বলে আব্বা আমি তো মুসলমান হয়ে গেছি, তখন বাবা ছেলেকে ডাক দিয়ে বলেন না এই কথা মুখ দিয়ে বের করো না, আবু জেহেল শুনলে তোমাকে মারবে, মক্কার মানুষগুলো তোমাকে মারবে। তখন বলতেছেন না জানো না আমাদের দলে আরেকজন আছে, তার নাম হলো আমির হামজা। আর বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ বলার মতো ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এইভাবে যখন চতুর্দিকে প্রকাশ করতেছেন, আবু জেহেল বুঝতে পারছেন না মুসলমানদের সংখ্যা মনে হয় বাড়তেছে, এখন শুরু করছেন অত্যাচার। ওই সময় তো অত্যাচার করছেন, আবার এখন প্রকাশ্যে অত্যাচার করার জন্য, নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিতে আরম্ভ করছেন। এই কাজটা কে করতে পারবে? তখন খাত্তাবের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে মারার জন্য রওনা করেছেন, এমন সময় চতুর্দিকে তো খবর হইতেছে এমকের ছেলে মুসলমান, এমকের ছেলে মুসলমান, কারণ এতদিন তো প্রকাশ করেন নাই। এখন আমির হামজা মুসলমান হওয়ার কারণে প্রকাশ হয়ে গেছে। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য রওনা হয়েছেন, রাস্তার মধ্যে অনেক লোকজন ডাক দাঁড়িয়ে বলতেছেন তুমি নবীকে মারতে যাও, আগে তোমার বোন এবং ভগ্নিপতির খবর নাও। আমরা খবর পাইছি তারা দুইজনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর বলেন না সুবহানাল্লাহ। তারা দুইজনই কালিমা পড়ে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে নবীকে মারার জন্য রওনা করছেন, ওই রাস্তা ব্লক করে ও বোনের বাড়ির দিকে রওনা করেছেন। ওই সময় বোনকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়াচ্ছেন, অর্থাৎ কোরআন পড়াইতেছেন তাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী, চোখের সামনে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি হলেন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে শহীদ করে দিয়েছেন? শুধু তাই নয়, হযরত আম্মারকে গাছের সাথে বেঁধে রেখে তার চোখের সামনে তার মাকে শহীদ করে দেওয়া হলো। শুধু তাই নয়, তার চোখের সামনে তার বাবাকে শহীদ করে দেওয়া হলো। দুইটি ঘোড়ার পিছনে দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া, দুই ঘোড়ার কোমরের মধ্যে রশি লাগাইয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা বাবার দুই পায়ের মধ্যে দুইটা রশি লাগাইয়ে দুই ঘোড়াকে দুই দিকে তাড়া করে দিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা বাবা দুই ভাগে ছিঁড়ে দুই টুকরা হয়ে গেছে। এই দৃশ্য হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরও বলছে আল্লাহ তোমার নবীর জন্য, ইসলামের জন্য কালিমার মধ্যে ইসলামের পতাকা তোলা আমি এসেছি। দুনিয়ার বিপদ আসবে, আমার আব্বাকে শহীদ করে দিয়েছে, আম্মাকে শহীদ করে দিয়েছে, এরপর আমি ইসলাম থেকে চুল পরিমাণ নড়ব না, ইসলামের পথেই থেকে যাব, ইসলামের মধ্যেই থেকে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কি বাধা পাইলেন? নারায়ে রিসালাত। ইসলামের শত্রুরা, নবী আলীর শত্রুরা কি অবস্থাটা হয়ে গেল, দুই দিকে চলে গেছেন। এই দৃশ্য দেখার পরও হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়েন নাই। এই জন্য নবীজি ফরমান ইমানের স্বাদ যার অন্তরের মধ্যে এসে যায়, ইমানের লজ্জাত, ইমানের মজা যার অন্তরের মধ্যে এসে যায়, আগুনের মধ্যে পড়ে যাওয়াটা, আগুনের মধ্যে পড়ে গেলে যেমন তার মরণের কারণ হয়ে যায়, ক্ষতির কারণ হয়ে যায়, ইমানের স্বাদ, ইমানের লজ্জাত যার মধ্যে এসে যায়, ওই লোকটার কাছে গুনার কাজটা তেমন মনে হয়। ওই লোকটা গুনার কাজ করতে পারে না। আর যদি গুনাহ করেও ফেলে, ওই সময় বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলেন আমি বান্দাকে ক্ষমা করতে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন বান্দারে আমি তোরে আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছি। শয়তান আমার সঙ্গে ওয়াদা করেছে আমি দেখব কিভাবে তোমার আদম সন্তানগুলা জান্নাতে যায়। আল্লাহ বলেন আমিও তো শয়তানের সঙ্গে আমার ইজ্জতের কসম খেয়ে আমি আল্লাহ তো বলেছি দেখব রে শয়তান তুই কেমনে আমার বান্দাগুলারে জাহান্নামে নেস। আমার নাম তো গাফফার, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম। বান্দাগুলা যখন আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। যেমন সুবহানাল্লাহ। আদর করে মায়া করে আল্লাহ বলেন বান্দারে আল্লাহে আমার শপথ করে আল্লাহ বলেন আমি আমার নিজের শপথ করে বলেছি, আমার ইজ্জতের শপথ করে বলেছি আমার নাম গফুরুর রহিম। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি বান্দাকে আদর করে মায়া করে ক্ষমা করে দিই। আমি বান্দাকে এত আদর মায়া করি। ও দুনিয়ার মানুষ তুমি তাকায়া দেখো, তোমাকে একটা বডি দিয়েছি, এই বডিটার কত মূল্য। এই দামি বডিটা আমি তোমারে দিলাম, এই বডিটা দিছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য আমি তোমার বডিটা কিভাবে বানাইলাম। তুমি যে নামাজ পড়ো, নামাজের জন্য রুকুতে যাও, নামাজের জন্য সেজদায় যাও, তোমার বডিটা ওইভাবে চলে যায়, হাতগুলা কবজিগুলা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যায়। যেমন সুবহানাল্লাহ। এমন একটা সুন্দর বডি আমি তোমারে দিলাম, এত নেয়ামতের বডি আমি তোমারে দিলাম। এই বডিটার মূল্য কেউ যদি তোমাকে 10 টাকা, 5 টাকা, 1000, 2000 টাকা, লক্ষ টাকা তোমাকে যদি দুনিয়ার জমিনে একটু সম্মান দেয়, তুমি তার জন্য জীবন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও, তার জন্য তুমি পাগল হয়ে যাও। আল্লাহ বলেন আমি তোমার এত কিছু দিলাম, লক্ষ নয়, কোটি নয়, হাজার হাজার কোটি টাকা খরচ করলো তুমি চক্ষু খুঁজে পাবা না। যার হাত নাই, 20 টাকা খরচ করে হাত পাওয়া যায় না, 20 টাকা খরচ করলেও পা পাওয়া যায় না। যেমন একটা সুন্দর বডি, যেই বডিটার মূল্য তামাম পৃথিবী ক্রয় বিক্রয় করো যদি একসাথে করা হয়, এমন একটা সুন্দর বডি তোমাকে কেউ দিতে পারবে না। আল্লাহ বলেন আমি তোমারে দিলাম আমার গোলামি করার জন্য, আমার পথে চলার জন্য, আমার হুকুম মতো তুমি চলবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হালাল পথে চলবে, অন্যায় করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, পরের হক নষ্ট করবে না, কারোর পর নিন্দা করবে না, কারোর চুগলখড়ি করবে না, পরের হক তো নষ্ট করবে দূরের কথা, কারোর গীবত করবে না, সত্য কথা আরেকজনের কাছে বলে বলে কাউকে ছোট করার জন্য, হে প্রতিপন্ন করার জন্য আরেকজনের কাছে বাড়ায় বাড়ায় বলবে না, গীবত করবে না, বহতান করবে না, কুফরি করবে না। কিন্তু আমরা যেগুলা করতে নিষেধ করেছেন এই কাজগুলোই আমরা করতেছি। আল্লাহ বলেন এরপরও তো আমি রাগ করি না। আল্লাহকে রাগ করেন? আমি যদি কাউরে 10 টাকা 5 টাকা দিয়ে উপকার করি, রাত্রে দিয়েছেন, বিপদে পড়ছে, মনে করছেন এমন একটা বিপদে পড়ছে, আপনি যে জাফাই করছেন বিপদের সময়, তার উদ্ধার করছেন, সকালবেলা ডাক দিচ্ছেন এই অমুকের ছেলে অমুক আসো এক জায়গায় যাবো, আমার কাম আছে যাইতাম না, যদ্দূর উপকার করছে এই উত্তর শূন্য এখন রেডি হয়েছে 5 জন, তার রাত্রে উপকার করছি, তে এখন উত্তরটা কেমন দিয়েছে তার ধরে লইয়া কি বল, ঠিক না? সরাসরি তাকে যতটুকু উপকার করছে এর চেয়ে আরো ক্ষতি বেশি করার জন্য টার্গেট নেয়। আর আল্লাহ বলে বান্দারা আমি এত দিলাম, তুই আমার হুকুম মতো চলস না, এরপর তো আমি তোর রাগ করি না, আমি তোর শুধু ছাড় দেই যা। বান্দা বোঝে না, শয়তানের প্রবঞ্চনা নাই, বন্ধু বান্ধবদের সঙ্গে মিল্লা অন্যায় করতেছে, জুলুম করতেছে, বুঝে না। এরপরে যদি বান্দা যখন বুঝে তওবা করে, আর তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? সকল তওবা মানে কি? যেই অন্যায় করছেন এটা থেকে ফিরে আসবেন, আর পিছনে অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটার নাম হলো তওবা। এটার নাম কি? যেই অন্যায় করছেন এই অন্যায় থেকে ফিরে আসবেন, আর যেই অন্যায়টা করেছেন এটার জন্য আল্লাহর কাছে কি চাইবেন? মাফ চাইবেন। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ বলেন আমি তখন বান্দারে মাফ করে দিই। কেমন মাফ করে দেন? আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও,
আমার কাছে এমন খুশি লাগে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর কাছে কেমন খুশি লাগে, বাবা সন্তান হারায় গেলে ওই হারানো সন্তান পাইলে পিতামাতা যেমন খুশি হয়, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম হারায়া কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। চোখ কি হয়ে গেছে? চোখ কি হয়ে গেছে? 10 ভাই, এক মায়ের ঘরে 10 জন, আরেক মায়ের ঘরে 2 জন, বাবা হলো একজন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম আপন ভাই হলো বিনিয়ামিন, 2 জনকে খুব আদর করে, 2 জনকে বেশি কি করে, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামরে খুব আদর করে। নবী তো ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, তো নবীর তো আদর বেশি করবি। এখন ওই ভাইদের খুব ওই ভাইয়ের প্রতি হিংসা লাগলো যে আব্বা খালি হেরে খেলে আদর করে। এখন কৌশল করে বাবার কাছ থেকে ওই ভাইকে নিয়ে গেছেন। এই ঘটনা আমরা সবাই জানি, কূপের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ যদি বাঁচায় রাখি, কূপে ফেলাইবা, নদীতে ফেলাই দিবা, ওই জায়গা থেকে আমি আল্লাহ শুধু ওই কূপের ভিতরে রাখবো না, কূপের ভিতর থেকে মিশরের খাদ্যমন্ত্রী বানাই দিয়েছেন। আর জোরে না সুবহানাল্লাহ। কূপের থেকে উঠাইয়া আল্লাহ মিশরের কি বানাইছে? খাদ্যমন্ত্রী। অভাব দেখা দিয়েছে, খানা আনতে যায়, সারা দেশের মানুষ খাবারের জন্য যায়। এখন খাবার খাইতে যখন গেছেন, এমন সময় তাকায় দেখে ওই তার আপন 10 ভাই খাবারের জন্য আসছে। এমন সময় বলছেন তোমরা সবাই একসাথে আসছো, খাবার খাও। সবারে খাবার খাইছেন, ওই 10 জনের খাবার দিয়েও দিচ্ছেন। 10 জনের দেওয়ার পরে বলছেন তোমাদের আর কোনো ভাই আসেনি? 10 জনে বলতেছেন কি, কারণ এরা ইউসুফ আলাইহিস সালামকে চিনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তারা কি করছেন? চিনছেন। চিনার পরে বলতেছেন তোমাদের আর কোনো ভাই আসেনি? কয় আছে, আমার 2টা ভাই আছেন, আরো এক ভাই আব্বার কাছে আছে, আরেক ভাইরে বাগে খাইছে। আরেক ভাইরে কি খাইছে? এখন ইউসুফ আলাইহিস সালামে তারা যে কৌশল করে কূপে ফেলাইছে, এখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গেই উত্তর দিতেছে এক ভাইরে কি খাইছে? বাগে খাইছে। আচ্ছা ঠিক আছে, যেই ভাইটা আছে ওই ভাইটা নিয়ে আসো, তাহলে তোমাদেরকে আরো বেশি খাবার দিয়ে দেব। আরো বেশি কি দিবে? খাবার দিবে। এখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাই এই ভাইরে চাইতেছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেন না, তোমরা একজনকে নিয়েই আমার কাছে ফেরত দেও নাই, ওই জন্য আর দেওয়া যাবে না। কয় না আব্বা, খাদ্যমন্ত্রীটা অনেক ভালো, খাদ্যমন্ত্রী অনেক কি ভালো, বিনিয়ামিন আমাদের সাথে দিয়ে দেন। তো অনেক কাকুতি মিনতি করার পরে বিনিয়ামিনকে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে ওই জায়গার মধ্যে আরো অনেক ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে যাওয়ার পরে বললেন তোমরা ভাইয়েরা 2 জন মিলে মিশে বসো। তো 10 ভাই 2 জন করে 10 ভাই একসাথে বসছেন 5টা প্লেটের মধ্যে। বিনিয়ামিন চোখের পানি ফেলায় কাঁদতেছে, আরে আমার ভাই ইউসুফ যদি থাকতো তাহলে 2 জনে মিলে খাইতাম। যেমন সুবহানাল্লাহ। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম রুমাল দিয়ে ঘুরে রাখছেন চেহারা, চোখ খোলা। এমন সময় রুমাল সরাইয়া বিনিয়ামিনকে বলতেছেন, বিনিয়ামিন চিন্তা করিস না, আমি ইউসুফ আছি, আমরা 2 জনে মিলে খাবো। আর যেমন না সুবহানাল্লাহ। এখন বিনিয়ামিনের কান্না দেখে আর কয় আর ভাই তো আরেকজন মরছে, এখানে আছে, ঠিক আছে এর লগে আমি নিজেই খাবো। তখন 2 ভাই খাওয়া দাওয়া করার সময় বিনিয়ামিনের কাছে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা খুলে দিয়েছেন। গায়ের জামা কি করছেন? খুলে দিয়েছেন, নাও এই জামাটা নিয়ে আব্বার কাছে দিও। যেমন সুবহানাল্লাহ, এই জামাটা নিয়ে আব্বার কাছে দিও। এখন বিনিয়ামিন জামা নিয়ে যখন বাবার কাছে ঘরের আঙ্গিনায়, খালি বাড়ির আঙ্গিনায় গেছে, ইয়াকুব আলাইহিস সালাম আওয়াজ দিয়েছেন, কি ব্যাপার, আমি দি আমার বাড়ির আঙ্গিনায় ইউসুফের গ্রাম পাচ্ছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনিয়ামিন দৌড়ায় গিয়ে বললেন, বাবা নাও তোমার ছেলে ইউসুফের জামা। জামাটা পাইয়া ইউসুফ আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে চোখে যখন মশা দিছে, আল্লাহ চোখের দৃষ্টি ফিরাই দিচ্ছেন। কানতে কানতে চোখ বন্ধ হয়ে গেছে, চোখের দৃষ্টি আল্লাহ ফিরাই দিচ্ছেন। কি খুশি, জামা বুকে জড়াইয়া কাঁদতেছে। নবীজি ফরমান
যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, বলে আল্লাহ আমি বুঝি নাই, ভুল করে ফেলেছি, তোমার মতো ক্ষমাশীল, তোমার মতো মায়াশীল আর জমিনে আর কেউ নাই। আল্লাহকে যখন আদর কইরা মায়া কইরা ডাকটা দেয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ বলেন আমি বান্দারে ক্ষমা করতে দেরি করি না, বরঞ্চ সন্তান হারায়া গেলে সন্তান পাইয়া পিতা মাতা যেমন খুশি হইয়া যায়, কোন গুনাহগার বান্দা গুনাহ করার পরে আমার কাছে যখন ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তার প্রতি ওই পিতা মাতা যেমন খুশি হয় এর চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। আর বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ৯৯ ভাগ মায়ার সাগর, আল্লাহ তো ৯৯ ভাগ মায়া, বান্দার প্রতি এত মায়া, আল্লাহ বান্দার ডাক দিয়ে কয় বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, কিন্তু আমার রহমতের দরজা তোমার জন্য খোলা আছে। জোরে না সুবহানাল্লাহ। একটু আদর করে মায়া করে ডাক দেন গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির, সামিউম বাসির, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রহমান রহিম, ও আল্লাহ আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দারে আমি তোরে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলে আমি ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহর তো মায়ার সাগর, আল্লাহর কি? আল্লাহর তো মায়ার সাগর। দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে একবার দুইবার অন্যায় করলে ক্ষমা করতে রাজি না। আপনি আমি অন্যায় করলে বান্দার প্রতি আল্লাহ বলেন বান্দা তোর প্রতি আমি রাগ হই না, গোসা হই না। যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণও গুনাহ করে ফেলো, এরপরও যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলেন আমি ক্ষমা করতে দেরি করি না। জোরে না সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। আল্লাহকে আমি ক্ষমা করতে কি করি না, দেরি করি না। আমার নাম হলো গাফফার। আল্লাহর নামের গুণবাচক নাম কি? আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি ক্ষমা না পাইতা কই যাইতা? যাওয়ার কোন রাস্তা ছিল? আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করতেন আমরা কোথায় যাইতাম? আল্লাহ বলেন বান্দা ক্ষমা পাওয়ার সুযোগ আছে। এই জন্য আমরা যে যে অবস্থানে আছি, অন্যায় যদি করেও ফেলেছি, পৃথিবীর এমন কোন মানুষ নাই যাদের আমল নামার মধ্যে গুনাহ নাই, কিন্তু আপনাকে আমাকে ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহ। ও বান্দা তুমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারো, আল্লাহ পাক বলেন ক্ষমা চাইবা আমার নবীর মাধ্যমে। আমার নবীর মাধ্যমে যদি ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক কোরআন ভাষায় বলছেন তুমি পাপ করছো, জুলুম করছো, আমার নবীর কাছে যাও, আমার নবীর মাধ্যমে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমা তো হারেনি। আল্লাহ ক্ষমা করার জন্য কি কারো কাছে যাওয়া লাগবে? কারো জিজ্ঞাসা করা লাগবে? কারো কাছে পরামর্শ করা লাগবে? আল্লাহ আমি তো কারোর জিজ্ঞাসাও করা লাগে না, কারোর পরামর্শও করা লাগে না। আমার যদি তুমি আমি আল্লাহ তো তোমার অন্তরের খবর জানি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে ওইটার খবর আমি আল্লাহ জানি। বান্দা তুমি যদি আমাকে আল্লাহ কইরা ডাকটা দাও, আদর করে মায়া কইরা ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে কি করি না, দেরি করি না। এরপর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্লাস আওয়ার পিছনে কারণ হইল নবীজি ফরমান বান্দা যখন বেশি বেশি গুনাহ করে, অন্যায় করে,
গীবত করে, চুগলখুরি করে, মুনাফিকি করে, তখন তাদের দিলটা শক্ত হয়ে যায়। দিলটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায় না। হাদিস শরীফের মধ্যে আছে, ইমানদার ব্যক্তি যদি ছোট্ট গুনাহও করে, তার কাছে মনে হয় বড় গুনাহ করে ফেলেছে, তখন গুনার জন্য শুধু আল্লাহর কাছে ক্ষমা চায়, কাঁদতে থাকে, রোনাজারি করতেই থাকে। আর মুনাফিক যখন বড় বড় গুনাহ করে, মনে করে ধারণাটা এরকম হয় যেমন আমাদের গায়ের মধ্যে মশামাছি বসে না, সকলের মনে মশামাছি বসে না, যেমন নাকের ডগার মধ্যে অথবা কপালের মধ্যে, কানের মধ্যে একটা মশা বা মাছি বসলে আমরা হাত দিয়ে নাড়া দিলে মশাটা যেন দূরে সরে যায়। একটা কাফের মুনাফিক যখন গুনাহ করে, তার কাছে একটা মশা মাছির মতো মনে হয়। আর ইমানদার ব্যক্তি যখন গুনাহ করে, তখন তার ভিতরে মনে হয় যেন সাত আকাশ এই মুহূর্তে ভেঙে তার উপরে পড়বে। তার ভিতরে এমন ভয় কাজ করে, ওই ভয় নিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি, কাঁদতে দেরি, চোখ থেকে পানি যখন আসে, নবীজি ফরমান চোখের পানিটা নাকের ডগায় আসার আগেই আল্লাহকে বান্দা তার গুনাহ আমি মাফ করে দেই। জোরে না সুবহানাল্লাহ। এখন মুনাফিকি কারে কই যুদ্ধ করে বুঝি না, আমরা ঘুমে তুই মিথ্যা কথা বলি। নবীজি বলছেন মুনাফিকের আলামত তিনটার মধ্যে এক নাম্বার হলো মিথ্যা কথা। এক নাম্বার কি? এক নাম্বার কি? 2 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। 3 নাম্বার হলো ওয়াদা করলে ওয়াদা খেলাফ করা। এটি কিসের আলামত? সকল এগুলো কিসের আলামত? এখন মুনাফিক কি ইমানদার? সকল মুনাফিক কি মুসলমান? আমাদের ভিতরে অনেকেই মনে করতেছি মুনাফিকটা মনে হয় মুসলমানের কাছাকাছি। নবীজি ফরমান মুনাফিক হইল কাফেরের চাইতেও খারাপ। মুনাফিক হইল কাফেরের চাইতেও কি? সকল মুনাফিক কি কাফেরের চাইতেও কি? এখন মুনাফিকি আচরণ, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, এখন এটি আমাদের মধ্যে আসেনি? সবাই এগুলো আসেনি? তো এগুলা থেকে বাঁচা দরকার আসেনি? সবাই এগুলা থেকে বাঁচা দরকার আছে কিনা? মুসলিম শরীফের হাদিসের মধ্যে, বুখারীতেও আছে, নবী বলছেন মুনাফিকের আরেকটা আলামত আছে। এই আলামতটা হলো যখন দুইজনের মধ্যে ঝগড়া হয়, তখন ঝগড়া না করে গালাগালি করে। ঝগড়া না করে কি করে? ঝগড়ার সাবজেক্ট বাদ দিয়া এমন ভাবে গালাগালি শুরু করে, আরেকজন আইসা, তৃতীয়জন আইসা বুঝো না কি নিয়ে ঝগড়া করতেছে। নবীজি বলছেন এই কাজটা যার মধ্যে থাকবে সে হলো খালেস মুনাফিক। আর এই মুনাফিকের জায়গা হলো জাহান্নামের গভীর তলদেশে, কাফেরের চাইতে আরো নিচে। আল্লাহ যেন আমাদের সকলকে এই মুনাফিকি আচরণ থেকে বেঁচে থাকার মতো, এই মুনাফিক থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এই মুনাফিকি আচরণ যখন বেঁচে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমল যদি কম হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি আমল করতে পারো নাই, অল্প আমলই করেছো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কামাল্লা গ্রামবাসীর পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার গ্রামবাসী, এলাকাবাসী প্রত্যেককে আন্তরিকভাবে বলবো যে যেখানে আছেন দ্রুত চলে আসুন। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রধান অতিথি যিনি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব অত্যন্ত বয়োবৃদ্ধ মানুষ, এই বয়সও আমাদের মাঝে তাশরীফ এনেছেন। এখনই আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন। আমি যেই কথাটুকু বলেছি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আর বিশেষ করে আপনারা সকলেই জানেন কামালা দরবার সৈয়দ পীর সাহেব কিবলা আমার আব্বাজান শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। এই কিছুদিন যাবৎ বেশি অসুস্থতার মধ্যে আছেন, হসপিটালে ভর্তি আছেন, আবার বাসায় আজকেও হসপিটালে ভর্তি আছেন। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই, আপনারা সকলে আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন। আপনাদের মহব্বতের কারণে আজকে আমি মাহফিলে, আমি গতকালে খেয়াল করেছিলাম চলে যাব, কিন্তু আপনাদের সকলের মহব্বতের কারণে, আন্তরিকতার কারণে আজকে আমি মাহফিলে রয়ে গেছি একমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা সকলে আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন। এবং বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান মেহমান, আমি ওনার কাছেও, হুজুরের কাছেও আমার আব্বার জন্য একটু দোয়া চাই। আপনারা সকলে আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আব্বা যেন নেক হায়াত দারাজ করেন, শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দান করেন, আমাদের মাঝে আমাদের জন্য যেন বেশি করে দোয়া করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক যিনি, আল্লাহ যেন ওনাকেও নেক হায়াত দারাজ করেন, শারীরিকভাবে সুস্থতা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।